তো ওই অঙ্কটা তো আমরা করেই ফেলেছি, তাই না? মানে জাস্ট আমি একটুখানি অবজারভেশনসটা বলছিলাম আর কি। তো নেক্সট যে অঙ্কটা সেটা একই ধরনের অঙ্ক, যে fx is equal to sin x minus cos x দিয়েছে, এখানে কিন্তু x belongs to r, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু লেখা নেই স্ক্রিনে, কিন্তু ওটা হবে আর কি। তাহলে এটা কিন্তু বুঝতেই পারছো, যেহেতু sin x আর cos x দুজনেই তোমার পিরিয়ডিক ফাংশন, এটার অনেকগুলো ভ্যালুজ আসবে যেখানে এক্সট্রিম পয়েন্ট হবে। তো আমি পুরো গ্রাফটা তো অবভিয়াসলি আঁকতে পারবো না, আমি কিছুটা অংশ এটা এঁকেছি, ঠিক আছে? তো সেটা এবার এটা আবার ডিফারেন্সিয়েবল ফাংশন অন দ্য হোল রিয়েল লাইন, সো ইটস ডেরিভেটিভ ইজ গোইং টু বি 0। এবারে কনভিনিয়েন্ট হচ্ছে যে এই sin x মাইনাস cos x কে একটু নিট ফর্মুলা ইউজ করে নাও। তো হোয়াট উই হ্যাভ ডান ইজ, যে আমরা একটা স্কোয়ার রুট অফ 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট অফ 2 ইন্টু 1/√2 sin x মাইনাস 1/√2 cos x। এটা লিখতে কোনো বাধা নেই, এটা জাস্ট একটা নিজের কনভিনিয়েন্সের জন্য করা, ঠিক আছে? মানে না করেও তুমি অঙ্কটা করতে পারতে, কিন্তু এভাবে করলে কাজ করতে সুবিধা হবে বেশি, সেই জন্য আমরা করছি। তাহলে এটা স্কোয়ার রুট অফ 2 হয়ে যাচ্ছে, আর এই 1/√2 কে প্রথমটাতে তুমি cos π/4 বসিয়ে দাও। আর না, সরি, আমি যেভাবে করেছি আমি তাই করেছি তো, হ্যাঁ তাই করেছি। সো প্রথমটাতে cos π/4 ভাবো, আর সেকেন্ডটাতে sin π/4 ভাবো। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা sin x sin π/4 মাইনাস cos x cos π/4, এটা হয়ে যাচ্ছে তোমার হোয়াট ইউ সে এক্সপ্রেশন। তাহলে সেটাকেই শর্টে করে তুমি লিখে দিতে পারছো স্কোয়ার রুট অফ 2 টাইমস সাইন অফ এক্স মাইনাস π/4। এটা লিখলে কি সুবিধা, যে সাইনের ডেরিভেটিভটা ইজিলি কম্পিউটেবল, আর বুঝতেই পারছো যে ফার্স্ট ডেরিভেটিভ নিলে আমার যে এরকম করে ফাংশনটা ছিল সেই চেহারাটা ছেড়ে দিলে আমার কি আসতো, cos x প্লাস sin x আসতো। তাহলে cos x প্লাস sin x কোথায় 0 হয় সেটাও কম্পিউট করা যায়, সেটা এমন কিছু ভয়ঙ্কর ব্যাপার না। তো আমার সামহাও মনে হলো যে cot x এর ব্যাপার চলে আসে ইত্যাদি, ভাগ কখন করতে পারবো করতে পারবো না এসবের প্রশ্ন চলে আসবে, সেজন্য এটাকে এইভাবে লিখলে একটু সুবিধাটা বেশি হবে বলে আমরা লিখেছি, ঠিক আছে? তাহলে এটার তোমার ওয়েটিং রুমটা কি করে দেখে গো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, স্কোয়ার রুট অফ 2 যেমন আছে সেরকম থেকে যাবে, সাইন এর ডেরিভেটিভ cos, তাহলে তাই, তাহলে cos x মাইনাস π/4, আর তোমার আর কিছুর x এর ডেরিভেটিভটা 1, সেই জন্য f প্রাইম x টা এক্স্যাক্টলি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 টাইমস x মাইনাস π/4 এসে যাচ্ছে ফর এভরি রিয়েল নাম্বার, রাইট? এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে when is it 0? When cos of x minus π/4 will be equal to 0, তাই না? So let us see what is the meaning of that. তো এবারে ওই যেটা বললাম যে you will get several values. So let us see. F prime x is equal to 0 means cos of x minus π/4, যেটা এখানে লিখে রেখেছি আমরা, সেটা equal to 0. Cos of x minus π/4 equal to 0 মানে হচ্ছে যে x minus π/4 যেটা, সেটা π/2 এর একটা অড মাল্টিপল হতে হবে, তাই না? মানে একটা তো হচ্ছে x minus π/4 যদি π/2 হয় তাহলে হয়ে যায়, কিন্তু 3π/2 হলেও হবে, তোমার 5π/2 হলেও হবে, -π/2 হলেও হবে। সো x মাইনাস π/4 যেটা, সেটা তোমার কি হতে হবে, ইকুয়াল টু সাম অড মাল্টিপল অফ π/2। সুতরাং ওটাকেই আমরা লিখেছি 2n প্লাস 1 π/2, যেখানে nটা কিন্তু যা খুশি তাই হতে পারে, ইন্টিজারের ভ্যালু, রাইট? মানে পজিটিভ নেগেটিভ তা সেরকম কিছু বক্তব্য নেই। সো ফর এনি n in z, x should be equal to π/4 plus 2n plus 1 π/2, রাইট? π/4টাকে ডান দিকে নিয়ে যাও,
তাহলে ওই π/4 আর 3 π/2 এই যে ব্র্যাকেটে 1 আছে, তো π/4 আর π/2 কে যোগ করে নিলে তুমি 3π/4 পেয়ে যাচ্ছ, প্লাস বাকিটা কি পড়ে থাকছে 2n π/2, তার মানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে n π। সুতরাং এক্স্যাক্টলি এটা পড়ে থাকছে। তাহলে এটা 0 মানে দাঁড়িয়ে গেল যে x এর মানটা 3π/4 প্লাস n π এটা হতে হবে। ঠিক আছে, এবার এটা তো তোমার প্রথম ডেরিভেটিভ ছিল, তাহলে এই পয়েন্টস গুলোতে এক্সট্রিম ভ্যালু আছে সেটুকুনটা বোঝা যাচ্ছে, কিন্তু সেই এক্সট্রিম ভ্যালুটা ম্যাক্সিমা, মিনিমা অথবা স্যাডেল পয়েন্ট কি হচ্ছে সেটা জানার জন্য আমাকে কম্পিউট করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমি সেকেন্ড ডেরিভেটিভ যখন কম্পিউট করছি, এই চেহারাটা লেখার ফলে আমার লাভটা দেখো কি হচ্ছে, ইমিডিয়েটলি আমার জাস্ট কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন হয়, তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি এটা, যে মাইনাস কস মাইনাস সাইন এক্স মাইনাস π/4, আর এখানে একটা √2 ছিল, হ্যাঁ সেটা আমি এখানে ইগনোর করে দিয়েছিলাম, তাহলে সেই √2টা কপি পেস্ট করে দিচ্ছ জাস্ট। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা যে পয়েন্ট গুলোতে এক্সট্রিম ভ্যালুস বেরোচ্ছে সেখানে কি রকম মান নিচ্ছে সেটা তোমায় বার করতে হবে। তাহলে তুমি লিখলে 3π/4 প্লাস n π, এটা যদি এক্স এর মান হয় তাহলে কি হচ্ছে, তো একটু ক্যালকুলেট করে দেখা যাক। তো -√2 আছে সাইন 3π/4 প্লাস n π মাইনাস π/4, তার মানে কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু -√2 সাইন 3π/4 থেকে π/4 যদি সাবট্রাক্ট করে দাও তাহলে 2π/4 পড়ে থাকে, তাহলে সাইন π/2 প্লাস n π, পাই আগে লিখে দিয়েছি, হ্যাঁ, প্লাস n π। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে আমি যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারো, আর যদি তুমি জাস্ট এক্সপ্যান্ড করে দেখে নিতে চাও তাহলে দিস বিকামস ইকুয়াল টু -√2 ইন্টু সাইন π/2 cos n π, তো সাইন π/2 টা 1, cos n π টা -1 টু দি পাওয়ার n, রাইট। আর তারপরে কি হবে, প্লাস cos π/2 sin n π, তো cos π/2 টা 0 আর sin n π টাও 0, তাহলে প্লাস 0। তাহলে এটা কত পাচ্ছ, দিস ইজ ইকুয়াল টু, এখানে একটা মাইনাস রয়েছে, সুতরাং -1 টু দি পাওয়ার n প্লাস 1 √2, এটা তোমার আনসারটা আসছে। তাহলে এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে যে এক একটা n এর মানের জন্য ম্যাক্সিমা হবে, এক একটা n এর মানের জন্য মিনিমা হবে। তো সেটা তোমাকে স্পষ্ট করে বলে দিতে হবে কখন ম্যাক্সিমা হবে, যখন এটা নেগেটিভ হবে। নেগেটিভ হওয়া মানে কি, n প্লাস 1টাকে অড হতে হয়, তার মানে n টাকে ইভেন হতে হবে, তাই না? তার মানে n এর চেহারাটা 2m π টাইপের হলে তবে তুমি ম্যাক্সিমা পাবে। মিনিমা হতে গেলে সেকেন্ড ডেরিভেটিভটাকে পজিটিভ হতে হয়, তার মানে n প্লাস 1টাকে ইভেন হতে হবে। n প্লাস 1 ইভেন হওয়া মানে n টাকে অড হতে হয়। সুতরাং n এর কিছু একটা এইরকম চেহারা হবে 2m - 1 পাই, n এর চেহারাটা 2m - 1 হবে। সুতরাং যে ভ্যালু গুলোতে মিনিমা হচ্ছে সেটা হবে এই পয়েন্টস গুলো, আর যে পয়েন্ট গুলোতে ম্যাক্সিমা হচ্ছে তারা হচ্ছে এই পয়েন্ট। আমি কি এই অঙ্কটা বোঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, তাহলে আর দু একটা আমরা ওই যে যেটাকে ভাষার অঙ্ক বলে সেই টাইপের অঙ্ক করি, হ্যাঁ। তো এই পার্টিকুলার প্রবলেমটা বলছে যে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য প্যারাবোলা 2y is equal to x squared which are nearest to the point 0, 3। তো প্রথমে তোমাকে কি করতে হবে, যে ফাংশনের এক্সট্রিম ভ্যালু বার করতে হবে সেই ফাংশনটাকে বানাতে হবে ভাষাটা দেখে, করে তারপরে তার তুমি ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে? সো তোমার পয়েন্ট যে কোনো র্যান্ডম পয়েন্ট নিয়ে নাও xy অন দ্য প্যারাবোলা 2y ইকুয়াল টু x স্কোয়ার, আর 0, 3 পয়েন্ট থেকে তার ডিস্টেন্স কত সেটা লিখতে হবে। তো ডিস্টেন্স না লিখে ডিস্টেন্সের স্কোয়ার লেখো, কারণ ডিস্টেন্স লিখতে গেলে স্কোয়ার রুট এসে যায়, আর সেটা ম্যানেজমেন্ট ইজ ডেরিভেটিভ ইত্যাদি বার করতে বেশি সমস্যা, মানে রুটের ডেরিভেটিভ বার করতে হবে। সুতরাং সেটা না করে আমরা জাস্ট স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স লিখছি। তাহলে আমার একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই যেটা প্যারাবোলার উপরে রয়েছে,
অন্য পয়েন্টটা হচ্ছে তোমার 0.3, তাই না? তাহলে এদের মধ্যে প্লিজ প্লিজ মিউট ইউরসেলফ। হ্যাঁ, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, রাইট? তাহলে এটা তো অ্যাজ ইফ মনে হচ্ছে টু ভেরিয়েবল, কিন্তু আমরা কি করব, যে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করে দেব। হ্যাঁ, মানে আসলে তো নির্ভরশীল হয়ে আছে, প্যারাবোলার উপরে রয়েছে। সো এক্স স্কোয়ার সমান কিন্তু 2y, রাইট? তাহলে আমি সেই ব্যাপারটা বসিয়ে দেব। তাহলে এটা সমান কত হচ্ছে? দিস ইজ ইকুয়াল টু 2y প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তার মানে এইটাকেই আমি আমার ফাংশন নিয়ে নেব। স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সকে যদি আমি মিনিমাইজ করে দিতে পারি, তাহলে ডিস্টেন্সটা অটোমেটিক্যালি মিনিমাইজড হয়ে যায়। সেই জন্যই আমরা স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সটাকে ফাংশন হিসেবে নিয়ে নিলাম, করে তারপরে তার এক্সট্রিম পয়েন্টস ক্যালকুলেট করবে। এবারে অঙ্কটা সোজা হয়ে যাচ্ছে। একবার তুমি যদি এটা বানিয়ে নাও, তারপরে সেটাকে যেহেতু ডেরিভেটিভ ইত্যাদি নিতে হবে, সেই জন্য ওটাকে এক্সপ্যান্ড করে লিখে দাও, তো এটা হবে আর কি ওয়াই স্কোয়ার মাইনাস 4y, কারণ ওখানে মাইনাস 6y আসছে, বাইরে একটা 2y আসছে, প্লাস 9। তো এইটা তোমার ইকুয়েশন মানে ফাংশন হয়ে গেল, যার তুমি এক্সট্রিম ভ্যালুস বার করছো। এখানে y এর ভেরিয়েশনটা কি হবে, সেটা কিন্তু ওভারঅল অল পজিটিভ থিংস, কারণ তোমার এখানে এই জিনিসগুলোই আসলে লেখা নেই, সেজন্যই আমার খুব একটা ভালো লাগছে না। সেটা হচ্ছে যে 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যেহেতু দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 সবসময়, তো y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে বাধ্য, ঠিক আছে? ইট ইজ নেসেসারি। তাহলে এটা হচ্ছে তোমার ফাংশনটা। এবার এটা ডেরিভেটিভ ইজ ইজি টু ক্যালকুলেট। কত হবে? 2y মাইনাস 4। তাহলে এক্সট্রিম পয়েন্টটা কি হবে? y ইকুয়াল টু 2 এর করসপন্ডিং। আর এটার সেকেন্ড ডেরিভেটিভটা কত হচ্ছে? 2। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আশা করছি। সুতরাং মানে ফার্স্ট ডেরিভেটিভটা 2y মাইনাস 4, সেকেন্ড ডেরিভেটিভটা 2, এটা দেখতে পাচ্ছ। সুতরাং যাই এক্সট্রিম পয়েন্ট থাক না কেন, সেটা মিনিমা দেবে তোমার ফাংশন। এবারে y ইজ ইকুয়াল টু 2 মানে কত? যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ওটা কোথা থেকে বেরোলো? যে 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আমার জানা আছে। তাহলে y যদি 2 হয়, তাহলে এক্স স্কোয়ারটা 4 হতে বাধ্য, আর তার মানে এক্সটা প্লাস অর মাইনাস √2 হতে বাধ্য। তার মানে তোমার যে এক্সট্রিম পয়েন্টস বেরোচ্ছে, সেটা হচ্ছে 2, 2 আর 2 মাইনাস 2, এই দুটো তোমার পয়েন্টস অন দ্য প্যারাবোলা বেরোচ্ছে, যেখানে তোমার ডিস্টেন্সটা মিনিমাম হবে, কারণ তো স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স মিনিমাম হবে, তার মানে ডিস্টেন্সটা মিনিমাম হবে। বুঝতে পারছো? ইয়েস, নো? ইয়েস। ইয়েস। আর যদি বলে দিত মিনিমাম ডিস্টেন্সটা বার করো, তাহলে তোমায় করে ফেলতে হতো, ঠিক আছে? ওখানে y এর মানটা 2 বসিয়ে দাও, এফ ওয়াই এ দেখতে পাচ্ছ। তাহলে এই জায়গাটাতে তুমি যদি মানটা 2 বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? y স্কোয়ার্ড হচ্ছে তোমার হাউ মাচ, হেল্প মি প্লিজ, 4 মাইনাস 4 ইন্টু 2, সো মাইনাস 8। তো 4 মাইনাস 8 মানে মাইনাস 4 প্লাস 9, সো দ্যাট ইজ 5, তাই না? তাহলে মিনিমাম ডিস্টেন্সটা কত হচ্ছে? স্কোয়ার রুট অফ 5। তাহলে যদি বলে দেয় যে মিনিমাম ডিস্টেন্সটাও ক্যালকুলেট করো, তাহলে সেটা ক্যালকুলেট করে দিতে হবে। স্কোয়ার রুট কেন হবে? কারণ এটা তো স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ছিল এই ফাংশনটা, তাহলে আমাকে ডিস্টেন্স যদি বার করতে হয়, তার স্কোয়ার রুট নিয়ে বার করতে হবে। ওকে, সো দিস ইজ ইট। নেক্সট অঙ্কটা সিমিলার। তো আমি আজকে যতটা পারবো করব, করে দু একটা অঙ্ক হয়তো থেকে যাবে, সেটা তোমরা একটুখানি হোমওয়ার্ক হিসেবে করবে। হ্যাঁ, তো কি বলছে, শো দ্যাট among all rectangles of a given area the square has the minimum perimeter. So you have a rectangle, right? So let us draw a rectangle. Something like this. And ওটার তোমার যেটা দেওয়া আছে, যে ওটার এরিয়াটা দেওয়া আছে, ঠিক আছে? তো এরিয়াটা ধরো এ দেওয়া আছে, তো এরিয়া ইজ অলওয়েজ আ পজিটিভ নাম্বার, তো সেটা দেওয়া রইলো। এবারে তার সাইড গুলোর একটা মান বসিয়ে নাও, এক্স আর ওয়াই। তাহলে তুমি ফর্মুলাটা কি পেয়ে যাচ্ছ, মানে অ্যাকচুয়ালি
ইস্যুটা কি, যে এখানে এক্সটাও চেঞ্জ করতে পারে, ওয়াইটাও চেঞ্জ করতে পারে, কিন্তু এক্স ওয়াই এর মধ্যে একটা যেহেতু এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে যেটা গিভেন এরিয়া, সেই জন্যই এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এ, এরকম একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ। সেই জন্য এটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের অঙ্ক হয়ে যাচ্ছে। তুমি যে কোনো একটাকে, আমি ওয়াই কে লিখেছি, ওয়াই কে এ বাই এক্স এরকম লিখে নিতে পারো। এক্স ওয়াই সবই কিন্তু তোমার একটা লেংথ, তো যেহেতু এটা লেংথ, আর আমি ডিজেনারেট কেসটা নিয়ে আলোচনা করতে চাইছি না, তো সেজন্য আমার এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে y ইজ ইকুয়াল টু এ বাই এক্স। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত হবে? রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমার খুব ডিসেন্ট রেক্ট্যাঙ্গেল হয়নি, বুঝতেই পারছো, বাট মেনে নাও হ্যাঁ যে প্যারালাল রয়েছে লাইনস ইত্যাদি। তাহলে এটার পেরিমিটার কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স। সুতরাং 2 টাইমস এক্স প্লাস ওয়াই ইজ দ্য পেরিমিটার। ঠিক আছে, পেরিমিটারটাকে বাংলায় কি বলে আমি ঠিক জানি না, কিন্তু জিনিসটা দেখে তো বুঝতেই পারছো যে কি বলতে চাইছি। হ্যাঁ, মানে জাস্ট ওটার সাইডের লেংথ গুলোর যোগফলটাকে পেরিমিটার বলবো। তো মানে আমার কমন সেন্স থেকে মনে হচ্ছে পরিধি বলা উচিত, বাট আই ডোন্ট নো। তাহলে 2 × x + y, এই জিনিসটাকে আমাকে মিনিমাইজ করতে হবে অন দ্য কন্ডিশন দ্যাট এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে আমি y এর জায়গায় a বাই এক্স বসিয়ে দিলাম। তাহলে যে জিনিসটা পাচ্ছি 2 × x + a/x, এটার মিনিমাইজেশনটা আমি দেখতে চাইছি কখন হচ্ছে। তাহলে সেই জিনিসটাকে আমি একটা ফাংশন অফ এক্স হিসেবে লিখছি। তাহলে fx ইজ ইকুয়াল টু 2 × x + a/x, যেখানে x ইজ গ্রেটার দ্যান 0। এটা তুমি নিয়েছো, ঠিক আছে। তাহলে এটার জন্য এবার সরি, এটার জন্য তুমি ক্যালকুলেশনটা করো। তাহলে তোমার এফএক্সটা কত ছিল? এফএক্সটা ছিল 2 × x + a/x, where x is greater than 0, right? So you just take the derivative of this. This is a differentiable function, so অসুবিধা নেই কিছু। ডেরিভেটিভটা কত? 2 times 1 - 1a/x²। এটা সহজ দেখা যাচ্ছে, তাই না? তাহলে সেটা 0 কখন হবে? যদি x² = a হয়ে যায়। তার মানে এক্স যদি স্কোয়ার রুট অফ এ হয়, প্লাস অর মাইনাস আসবে না কারণ এক্সটা পজিটিভ। ঠিক আছে, তাহলে যদি এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ হয়, তাহলে ডেরিভেটিভ ইজ 0, তার মানে ওটার এক্সট্রিম পয়েন্ট থাকবে। আর সেকেন্ড ডেরিভেটিভ কত হচ্ছে? সেকেন্ড ডেরিভেটিভটা দেখো, টুটা জাস্ট এটার ভেতরটাই ক্যালকুলেট করতে হচ্ছে, সো লেট আস ডু ইট। সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু -2a, প্রথমে লেখো, ওটা কনস্ট্যান্ট হিসেবে বিহেভ করবে, x² এর ডেরিভেটিভ, সো ইউ আর গোয়িং টু গেট আ -2 again divided by x³। সো ইউ গেট আ মাইনাস ইন্টু মাইনাস করলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, 4a divided by x³, এটা তুমি পাচ্ছ। তাহলে হোয়াট এভার বি দ্য ভ্যালিউ অফ x, 4a/x³ is always greater than 0 ফর x পজিটিভ। আমরা তো x পজিটিভ নিয়েই করছি। তাহলে ইন পার্টিকুলার x ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ যদি বসাও, তাহলে সেখানেও পজিটিভ হচ্ছে। তার মানে x ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ ইজ গোয়িং টু গিভ ইউ দ্য মিনিমা অফ দ্য ফাংশন fx। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ যদি হয়, তাহলে y সমান যেটা ছিল a/x, সেটাও তো ইকুয়াল টু a/স্কোয়ার রুট অফ এ করলে স্কোয়ার রুট অফ এই এসে যাচ্ছে, রাইট? তাহলে তোমার কি হয়ে যাচ্ছে যে ওই রেক্ট্যাঙ্গেলটা আসলে একটা স্কোয়ার হয়ে গেল। সো দেয়ারফর তুমি যেটা পেলে যে যাবতীয় রেক্ট্যাঙ্গেলস অফ আ গিভেন এরিয়া, তার মধ্যে তুমি যদি পেরিমিটারটা মিনিমাইজ করতে চাও, তাহলে সেটা একটা স্কোয়ার হতে বাধ্য। ইজ ইট ওকে? ইয়েস ম্যাম, ওকে ফাইন। তাও এই ধরনের অঙ্ক আরো আই থিঙ্ক আমার দুটো বাকি ছিল বা কিছু একটা, দুটো কি তিনটে। সো ডু ইউ ওয়ান্ট মি টু ডু ইট ইন দ্য ক্লাস, অর শুড আই লিভ ইট অ্যাজ হোমওয়ার্ক? এটা প্লিজ তোমরা গাইড করো আমাকে। মানে আজকে তো প্রায় টাইম হয়ে গেছে, আর একটা অঙ্ক শুরু করার কোনো মানে হয় না। ক্লাসে করে দেবো? ম্যাম। এটা আমরা হোমওয়ার্ক হিসেবে করতেই পারি, কারণ মিনিমাম ম্যাক্সিমাম আইডিয়া তো আগে এইচএস লেভেলে একটু একটু আছে। ভেরি গুড, হ্যাঁ, তাহলে এগুলো হোমওয়ার্ক হিসেবে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, আমার তোমাদের সাথে একটু কথা বলার আছে, সেই জন্য আমি আগে
আহ